আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে যে চাপের পোনা। তো চাপের পোনা সম্পর্কে আসলে আমরা অনেকজন অনেকভাবে বুঝে থাকি যে আসলে চাপের পোনাটা কি। তো অনেকে মনে করি চাপের পোনা হয়তো বা মানে যে মাছটা অধিক চাপে রাখা হয় সেটা, মানে অধিক ঘনত্বে রাখা হয় সেটাই মনে হয় চাপের পোনা। তো আসলে এরকম না। তো চাপের পোনাটা আসলে বলতে বোঝায় যে একটি পোনার মানে একটি রেণু থেকে পোনার বয়স যখন 10 মাস পর্যন্ত হয়, নার্সিং থেকে শুরু করে, তো এতদিন পর্যন্ত মাছটা রাখাকেই মূলত চাপে রাখা বোঝানো হয়। যদি আরও সহজ ভাষায় বলিস তাহলে এরকম হবে যে ধরুন আমি রেণু সংগ্রহ করেছি, সেই রেণুটা আমি নার্সিং করছি এবং নার্সিং করার পর আমি অন্য একটি পুকুরে রেখে দিচ্ছি। সেখানে 10 মাস পর্যন্ত আসলে এই মাছটার বয়স হয়েছে। তো তারপর 10 মাস পরে আমি মাছটাকে কালচারে দিছি অন্য একটি পুকুরে। তো এই মাছটাকে বলা হচ্ছে চাপের পোনা। তো যারা আসলে চাপের পোনা সম্পর্কে আসলে নলেজ ছিল না বা অন্যভাবে জানতেন বা বুঝতেন, তো আশা করি তারা আজকে চাপের পোনা সম্পর্কে বুঝে গেলেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের মাছ চাষ করবো আসলে কোন কোন মাছের ক্ষেত্রে আসলে চাপের পোনা দিয়ে শুরু করতে হয় এবং কোন কোন মাছের ক্ষেত্রে নতুন মাছ দিয়ে শুরু করতে হয়, বা কোন মাছ আসলে চাপের পোনা হলে ভালো হয়, কোন পোনা আসলে নতুন পোনা হলে ভালো হয়। তো এটা আসলে অনেকেই অনেকভাবে চাষ করে থাকেন। তো মূলত বাংলা যে মাছগুলা বা মিশ্র চাষের যে মাছ, বিশেষ করে বাংলা যে আমরা রুই কাতলা মৃগেল যে মাছগুলা, সিলভার ব্রিগেড এগুলা, তো এই মাছগুলা কিন্তু চাপের পোনা কিন্তু ভালো গ্রোথ পাওয়া যায়। মানে 10 মাস বয়সে যে পোনাটা মোটামুটি, তো এই পোনাগুলো দিয়ে কিন্তু আসলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আমরা যতটুকু জানি। অন্যান্য যে মাছগুলা মোটামুটি ক্যাটফিশ জাতীয় যে মাছ, সেই মাছগুলা কিন্তু চাপের পোনা ইউজ করা যায়, কিন্তু আসলে সেটা সব সময় না। এটা আমি যতটুকু জানি যে ফাল্গুন চৈত্র মাসে শিং মাছের যে পোনাটা, এটা কিন্তু নতুন পোনা হলে ভালো হয়, এবং অন্যান্য ক্ষেত্রে চাপের পোনা যেমন ভাদ্র মাস বা এর আগে যদি ছাড়া হয় ভাদ্র আশ্বিনে, তো সেই ক্ষেত্রে কিন্তু চাপের পোনাটা ছাড়লে ভালো হয়।